নমস্কার, সবাই কেমন আছেন? মহাদেবের মূর্তি পূজা কেন করা হয় না, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিবের পূজায় আমরা সাধারণত লিঙ্গ পূজা করি। প্রথমত, শিবলিঙ্গ হলো সৃষ্টির প্রতীক। এটি মহাদেবের অমূল্য শক্তি এবং সামগ্রিকতার প্রকাশ। শিবলিঙ্গের মাধ্যমে আমরা শিবের সার্বভৌম তত্ত্বকে স্বীকার করি, যেটা আমাদের এই জীবনে শান্তি এবং শক্তির প্রেরণা দেয়। হিন্দু ধর্ম অনুযায়ী মহাদেব অতুলনীয় এবং অসীম। তাকে একটি নির্দিষ্ট রূপে বন্দি করে রাখা অসম্ভব। তাই শিবের পূজায় মূর্তি ব্যবহার করা হয় না, তার পূজা হয় লিঙ্গরূপে বা শিবলিঙ্গের মাধ্যমে। এই শিবলিঙ্গের মাধ্যমে তাকে পূজা করার কারণ হলো এটি সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক। এটি শিবের শক্তি এবং মহত্বের প্রকাশ। লিঙ্গের মাধ্যমে ভক্তরা শিবের অদ্বিতীয়তার অনুভূতি লাভ করেন। শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গের পূজা করার মাধ্যমে আমরা শিবের অমিত শক্তি এবং অনন্ত তত্ত্বকে উপলব্ধি করতে পারি। এটি আমাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে। সুতরাং আমাদের মূর্তি পূজা না করে আমরা লিঙ্গ পূজার মাধ্যমে শিবের প্রকৃত রূপ এবং শক্তির সঙ্গে সংযুক্ত হই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।